বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের যেই কাঙ্ক্ষিত ভাতার টাকা রয়েছে সেটা হচ্ছে যে গর্ভবতী ভাতা বা আপনাদের হচ্ছে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা। এই টাকাগুলোর জন্য আপনারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে ওয়েট করতেছেন। তো আসলে টাকাগুলো কিন্তু আসলে ডিসেম্বর মাসে দেওয়ার কথা থাকলেও এগুলো কিন্তু আপনাদেরকে জানুয়ারি মাসে এসে দিচ্ছে এবং হচ্ছে ভাতার টাকা দেওয়ার আগে কিন্তু আসলে অনেকে অনেক রকম কথা বলেছিল যে এবারে কিন্তু নিজ নামে সিম কার্ড থাকতে হবে বা বহু রকম পলিসি ছিল। আসলে সব কিছু পলিসি শেষেই কিন্তু আপনাদেরকে যে আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকা আমি কিন্তু সেটা বলেছিলাম আপনাদেরকে নভেম্বর মাসে যে আসলে এই সকল পলিসি বাদ দিয়ে আগের যে পলিসি ছিল সেই পলিসির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন, কিন্তু তৃতীয় কিস্তিতে আপনাদের সমস্যা হবে। তো ভিউয়ার্স, আমি আসলে তৃতীয় কিস্তিতে আপনাদের সমস্যা হলেও সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এটা আমার পরবর্তী ভিডিওতে বলবো। তার আগে অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং জিএসএম সুমন অফিসিয়াল যে পেজটি রয়েছে ফেসবুক পেজ, এটিকে আপনারা অবশ্যই ফলো দিবেন। আর উভয় মাধ্যমে কিন্তু ভিডিওতে যথেষ্ট পরিমাণ লাইক হবে, কারণ আপনারা লাইক শেয়ার যদি না করেন তাহলে কিন্তু আসলে ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের এখন যেই টাকাটা সবচেয়ে বেশি বাকি রয়েছে তা হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা। তো এই প্রতিবন্ধী ভাতার টাকাটা এটা তো আজকে হচ্ছে রবিবার, আপনারা জানেন যে আজকে একটি বিজনেস ডে। আসলে আজকে থেকে শুরু করে কিন্তু আসলে বৃহস্পতিবার পর্যন্ত একটি বিজনেস ডে চলে, অর্থাৎ এই ডের মধ্যে কি আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাটা দেওয়া হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা জানেন যে বাংলাদেশের যে পলিসি রয়েছে বর্তমানে সেই পলিসি অনুযায়ী কিন্তু হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে আপনাদের হচ্ছে শনিবার মনে করেন যে রাত 12টা পর্যন্ত কিন্তু আসলে বাংলাদেশের যেই ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে মানে বন্ধ থাকে। যদি কিছু কিছু জরুরি সিস্টেম রয়েছে সেগুলো বাদ দিয়ে আসলে যেগুলো মনে করেন যে পাবলিক প্লেসের, অর্থাৎ মনে করেন যে পাবলিকে যে সার্ভিসটা দিতে হয় ব্যাংক থেকে সেটা কিন্তু বন্ধ থাকে। তো যেহেতু বন্ধ থাকে আপনারা জানেন যে আসলে বৃহস্পতিবারে কিন্তু আপনাদেরকে কিছু সামান্য পরিমাণে টাকা দেওয়া হয়েছিল। তো এরপরে কিন্তু আপনারা সেই টাকাটা শুক্রবার বা শনিবার ধরে কিন্তু আসলে বিটিআরসির যেই মনে করেন যে মেসেজের হ্যাসেলগুলো থাকে সেই হ্যাসেল পেরিয়ে কিন্তু আপনারা অনেকেই টাকা পেয়েছেন। তো এখন তাহলে কথা হলো যে আজকে রবিবার, তো আজকে যেহেতু ব্যাংক খুলছে আজকে কি আপনারা আসলে টাকা পাবেন? অবশ্যই ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের টাকা পাওয়ার চান্স রয়েছে 100/100, কারণ আজকে হচ্ছে রবিবার। তো এখন কথাটা হলো যে আজকে রবিবার হলেই কি আসলে টাকাটা পাবেন? এখন কথা হলো যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে ইএফটি বা হচ্ছে আপনার সিটিএমের যে সিস্টেমটা রয়েছে এগুলো আসলে সাবমিটের একটি প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াটি তো এখন কিন্তু হচ্ছে যে আপনার মনে করেন যে দিন চলতেছে। তো আপনারা লক্ষ্য করবেন যে বিশেষ করে কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত টাকাগুলো কিন্তু আসলে রাতের বেলায় করে দেওয়া হয়। তো যেহেতু মনে করেন যে রাতের বেলায় করে দেওয়া হয়, তো যাদের আসলে মনে করেন যে ভাতার টাকা কিছু পরিমাণ বাকি রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা এরকম কিন্তু আসলে বেশ কিছু ভাতার টাকা বাকি রয়েছে। তো সেই টাকাগুলো কিন্তু আমি ধারণা করতেছি যে আশা করি যে আজকে রাতের মধ্যে আপনাদের অনেকের হয়তো বা অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো প্রবেশ করবে। তো এই টাকাগুলো যখন আসে তখন কিন্তু আপনারা ভালো করেই জানেন যে আসলে একটি প্রতারক মাধ্যম রয়েছে, যারা মনে করেন যে আপনাদেরকে হয়তো বা মনে করেন যে ফোন দিয়ে বলতে পারে যে ভেরিফিকেশনের জন্য বা ইয়ার জন্য আপনাদের কাছ থেকে পিনকোড, ওটিপি কোড এগুলো কিন্তু অনেক সময় তারা চেয়ে থাকে। তো আসলে এই সকল সিস্টেমগুলোতে যদি তারা মনে করেন যে আপনাদের কাছ থেকে পিনকোড, ওটিপি কোড বা অন্যান্য কোনো কিছু যদি তারা চায় তাহলে আপনারা কি সেই জিনিসগুলো দিবেন? আসলে কখনোই না। আপনি যদি তাদের সাথে পিনকোড, ওটিপি কোড এগুলো যদি শেয়ার করেন বা আপনার যদি ভেরিফিকেশনে কোনো কথা বলে আপনার কাছে এগুলো যদি চায় তাহলে মনে করবেন যে এটা প্রতারক। কারণ সমাজসেবা কিন্তু আসলে কখনোই কারো কাছ থেকে পিনকোড, ওটিপি কোড জানতে চায় না। এবং হচ্ছে যে আপনাদের তৃতীয় কিস্তিতে কিভাবে মনে করেন যে খুব সহজে টাকাটা পাবেন, সেটা তৃতীয় কিস্তিতে কিভাবে আপনাদের নিজস্ব নামে সিম কার্ড যে রয়েছে আপনাদের নিজস্ব নামে অ্যাকাউন্ট করে সেটা আপনি কোথায় জমা দিবেন, আমি আশা করি যে আপনাদেরকে হয়তো বা 24 ঘন্টার মধ্যে আমি একটি সুনির্দিষ্টভাবে ভিডিও দিব যে আসলে কিভাবে এটি করবেন। কারণ আমার পার্শ্ববর্তী একটি ইউনিয়নে কিন্তু এই সিস্টেমটি অলরেডি চালু হয়েছে এবং সেখানে অনেক বাধাভোগীকে দেখানো হয়েছে যে আসলে কিভাবে তারা মনে করেন যে হচ্ছে নিজস্ব নামে সিম কার্ড এবং হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারগুলো তারা জমা দিবে। তো সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা নিজ নামে সিম কার্ড এবং হচ্ছে